আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মেরাজের রাতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে ভ্রমণ করছিলেন, তখন তিনি একটি অত্যন্ত মনোরম ও সুমিষ্ট সুঘ্রাণ অনুভব করেন। এই সুগন্ধি তাকে মুগ্ধ করে। তিনি তখন তার সফর সঙ্গী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে জিব্রাইল, এই সুন্দর সুঘ্রাণ কিসের? জিব্রাইল আলাইহিস সালাম তখন উত্তর দেন, এটি হল ফেরাউলার মেয়ের চুলের পরিচর্যা ও চুল আঁচড়ানোর দায়িত্বপ্রাপ্ত এক মুমিন মহিলার এবং তার সন্তানদের সুঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তাদের কি এমন বিশেষ ঘটনা ছিল? তখন জিব্রাইল আলাইহিস সালাম সেই ঈমানদার মহিলার কাহিনী বর্ণনা করেন। এই মহিলা ছিলেন ফেরাউনের একজন দাসী, যিনি গোপনে এক আল্লাহর ওপর ঈমান এনেছিলেন। একদিন তিনি ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনিটি নিচে পড়ে যায়। চিরুনিটি তোলার সময় অনিচ্ছাকৃতভাবে তার মুখ থেকে বেরিয়ে আসে বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বাবার নামে বললে? মহিলাটি দৃঢ়তার সাথে উত্তর দেন, না, আমি আমার এবং তোমার রবের নামে বলেছি। মেয়েটি জিজ্ঞাসা করে, আমার বাবা ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে? মহিলাটি উত্তর দেন, হ্যাঁ, আমার রব হলেন আল্লাহ, যিনি তোমার এবং তোমার বাবারও রব। ক্রোধে উন্মত্ত হয়ে ফেরাউনের মেয়ে তার বাবাকে এই ঘটনা জানায়। ফেরাউন সেই মহিলাকে ডেকে পাঠায় এবং তাকে তার ঈমান ত্যাগ করতে বলে। কিন্তু মহিলাটি বলেন, আমি আমার রব আল্লাহকে কখনো ত্যাগ করব না। তখন ফেরাউন একটি বিশাল তামার পাত্রে তেল গরম করার আদেশ দেয় এবং সেই ফুটন্ত তেলে তার সন্তানসহ মহিলাটিকে নিক্ষেপ করার হুমকি দেয়। একে একে তার সন্তানদের সেই ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়। তার চোখের সামনেই তার সন্তানরা আগুনে পুড়ে মারা যায়। যখন তার সবচেয়ে ছোট শিশুটিকে নিক্ষেপ করার পালা আসে, তখন মায়ের মন কিছুটা দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে শিশুটি কথা বলে ওঠে। শিশুটি বলে, মা, ধৈর্য ধরুন, আগুনে ঝাঁপ দিন, কারণ দুনিয়ার এই শাস্তি আখিরাতের শাস্তির চেয়ে অনেক সহজ। এই কথা শুনে মহিলাটির ঈমান আবার মজবুত হয়ে যায়। তিনি দৃঢ়তার সাথে তার কোলের শিশুসহ সেই ফুটন্ত তেলে ঝাঁপ দেন এবং শাহাদাত বরণ করেন। এই মহান নারী ও তার সন্তানদের ঈমানের দৃঢ়তা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে তাদের জান্নাতি সুঘ্রাণ অনুভব করেছিলেন। এই ঘটনা মুসলিম উম্মার জন্য ধৈর্য, দৃঢ় ঈমান এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।